بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم. আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগ জামানার মালিক, রাতের মালিক, দিনের মালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত সৃষ্টির মালিক, সব কিছু তার সৃষ্টি। তিনি যেভাবে ইচ্ছা, যখন ইচ্ছা, যে কাজ ইচ্ছা তাই তিনি করে থাকেন। তার কুদরতে, তার কাজে কোনো শরিক নেই। ঠিক তেমনি তার ইবাদত বন্দেগীতে কোনো শরিক নেই। আল্লাহ পাক এক ও একক। সালাত এবং সালাম নাজিল করেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি সময়কে কেমনভাবে মূল্যবান কাজে লাগাইতে হবে সেই উত্তম পদ্ধতি আমাদের শিখিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে জামানা সৃষ্টি করেছেন তা 12 মাসে বিভক্ত। আল্লাহ পাক কোরআনে কারীমে এই বিষয়টি উল্লেখ করেছেন। শুরু হয় মুহররম থেকে আর শেষ হয় জিলহজ্জে গিয়ে। মহান আল্লাহ সূরা তাওবার একটি আয়াতে ইরশাদ করেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। নিঃসন্দেহে মাসের সংখ্যা হচ্ছে আল্লাহ পাকের বিধানে 12টি। 12 শাহরান ফি কিতাবিল্লাহ, আল্লাহ পাকের কিতাবে অর্থাৎ আল্লাহ পাকের বিধানে 12টি মাসের সংখ্যা রয়েছে। মিনহা আরবাতুন হরম, তার মধ্যে 4টি মাসকে হারাম বা সম্মানিত মাস বলা হয়েছে প্রাচীন যুগ থেকে। এই মাসগুলিকে সম্মানিত বলা হয়েছে। এই মাসগুলিতে প্রাচীন যুগ থেকে আরব মুশরিকরা শিরক করলেও তারা ঝগড়া বিবাদ করত না। আপোষে গোত্রীয় লড়াই থাকতো, তাদের কলহ দ্বন্দ্ব থাকতো, যুদ্ধ বেঁধে থাকতো। কিন্তু এই মাসগুলি আসলে তারা তাদের যুদ্ধ বন্ধ করে দিত। শরীয়তে এই রকমের কোনো বিধান দ্বীনে ইসলামে নেই যে আপনার জন্য অবৈধ লড়াই বা কলহ বিবাদ কখনো জায়েজ রয়েছে, সে হারাম মাসে হোক আর অন্য কোনো মাসে হোক। এই বিষয়টিকে অনেকেই হয়তো কোরআনে কারীমে যেহেতু আল্লাহ পাক 4টি মাসকে সম্মানিত মাস বলেছেন, হারাম মাস বলেছেন, 4টি মাসের লড়াই চলে না, তার মানে কি অন্য মাসের লড়াই ঝগড়া চলে না? কখনো চলে না। যদি অন্যায়ভাবে লড়াই হয়, বিবাদ হয়, ঝগড়া হয়, কখনো চলে না, কোনো সময় জায়েজ নয়। সিবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিমকে গালমন্দ করা হচ্ছে ফাসিকের কাজ, পাপাচারীর কাজ, পাপের কাজ। ওয়া কিতালুহু কুফরুন, আর মুসলিমের বিরুদ্ধে লড়াই করা, ঝগড়া করা আর মারপিট করা হচ্ছে কুফরি কাজ, কাফেরদের কাজ। এটা কাফের মুসলিমের বিরুদ্ধে অস্ত্র ধরতে পারে, মুসলিম কি করে মুসলিমের বিরুদ্ধে অস্ত্র ধরতে পারে? ওয়া কিতালুহু কুফরুন। এই জন্য লড়াই ঝগড়া বিবাদ যদি অবৈধ হয় তাহলে কোনো সময় জায়েজ নয়, সে হারাম মাসে হোক, এই 4 মাসের মধ্যে কারণ কোনো মাসে হোক, যে কোনো সময় জায়েজ, রাতে হোক আর দিনে হোক। আর যদি শরীয়ত সম্মত লড়াই, হক বাতিলের লড়াই হয় তাহলে সব সময় জায়েজ রয়েছে। হারাম মাস 4 মাস ছাড়া অন্য মাসেও যেমন জায়েজ রয়েছে, প্রয়োজনে হারাম মাসেও, জিলহজ মাসে, জিলকাদা মাসে
মুহররম মাসে, রজব মাসে, এগুলি হচ্ছে সম্মানিত হারাম মাস, প্রাচীন যুগ ধরে জায়েজ রয়েছে। সুতরাং উলামায়ে কেরামরা বলেছেন, তাফসীরকাররা বলেছেন, দ্বীনে ইসলামে কোরআন সুন্নাহর আলোকে তাহলে এই মাসগুলির আর বিশেষ কোনো বৈশিষ্ট্য বা বিশেষ কোনো হুকুম বিধিবিধান এর সাথে সম্পর্কিত নেই, যেমন প্রাচীন যুগে ছিল। যাই হোক, তারপরেও আল্লাহ পাক এই মাসগুলিকে সম্মানিত মাস বলেছেন। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস রয়েছে যে মাস হচ্ছে 12টি, আর তার মধ্যে 4টি হচ্ছে হরম সম্মানিত মাস, 3টি হচ্ছে পরস্পর একদিক থেকে জিলকাদ, জিলহজ আর মুহররম, আর রজব মাস যেটা জমাদাস সানি আর শাবানের মাঝখানে। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 4টি মাস সম্মানিত মাস। তার একটি মাস হচ্ছে মুহররম, যা দিয়ে আরবি মাস বা বছর শুরু হয়, আর জিলহজ মাসে গিয়ে শেষ হয়। সম্মানিত মাস এই মুহররম মাস দিয়ে বছর শুরু হয়, আর সম্মানিত মাস জিলহজে গিয়ে এই যে হজের মৌসুম, এতে গিয়ে বছর শেষ হয়। বছর একটি শেষ হয়েছে, আবার নতুন বছর শুরু হয়েছে মুহররম দিয়ে। এই মুহররম মাসে যা আমাদের করণীয়, এই একটি বিষয় আজকে বলবো। আর একটি বিষয় যে মুহররম মাস আমাদেরকে কি স্মরণ করিয়ে দেয়। প্রত্যেকটি সময় বা প্রত্যেকটি স্থান থেকে বেশ কিছু শিক্ষার বস্তু রয়েছে। আল্লাহ পাকের প্রত্যেকটি সৃষ্টি থেকে কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে, দর্শ রয়েছে, শিক্ষণীয় বিষয়। মুহররম মাস থেকে যে শিক্ষণীয় বিষয় রয়েছে সেটা হচ্ছে যে হক এবং বাতিলের, সত্য এবং মিথ্যার লড়াই চিরকাল চলেছে, চলতে থাকবে। হক এবং বাতিলের লড়াই, দ্বন্দ্ব, সংঘর্ষ কখনো এর মাঝে আপোষ হয়ে যাবে না যতক্ষণ পর্যন্ত হককে হকপন্থীরা ছেড়ে না দিবে, সত্যকে সত্যবাদীরা যতক্ষণ ত্যাগ না করবে, যতক্ষণ ছাড় না দিবে, বাতিলের সাথে বাতিলকে কিছু না মেনে নেবে, ততক্ষণ পর্যন্ত কখনো সমঝোতা হবে না। হক বাতিলের লড়াই চলতেই থাকবে। এই শিক্ষা এই মুহররম মাস আসলে পাওয়া যায়। এই মুহররম মাসে যা ঘটেছে প্রাচীন যুগে তা থেকে পাওয়া যায়। আর এতে থেকে আরো শিক্ষা পাওয়া যায় যে হক বাতিলের লড়াই চলতে থাকলেও কখনো কখনো দেখা যায় যুগের আবর্তন বিবর্তনে যে বাতিলই বেশি শক্তিশালী নজরে আসছে, মিথ্যা মনে হচ্ছে বিজয় লাভ করছে। মিথ্যাবাদী যারা শিরক বিদআতপন্থী, গোমরাহ পথভ্রষ্ট, আল্লাহ পাকের শত্রু, আল্লাহ পাকের দ্বীনের শত্রু, নাস্তিক, ইসলামদ্রোহী, তারাই বেশি তাদের দাপট দেখাচ্ছে। আর হক সত্য তাদের সামনে, বা হকপন্থী, সত্যপন্থী, তৌহিদপন্থী, সুন্নতের অনুসারী তাদের সামনে দুর্বল। এটা স্বাভাবিক, দেখা যেতে পারে। কিন্তু কখনো বাতিল, মিথ্যা, শিরক, বিদআত, কুফরি, নাস্তিকতা বিজয় লাভ করতে পারে না। হক সবাই কামিয়াব হবে। হক হচ্ছে তৌহিদ, বাতিল হচ্ছে শিরক। হক হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র উত্তম আদর্শ, সুন্নাত। বাতিল হচ্ছে বিদআত, ধর্মের নামে নতুন কাজ করা, যা আল্লাহ পাক দিয়ে যা দেননি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিনের উপর ছেড়ে যাননি তার অতিরিক্ত কিছু দিন বলে পালন করা, এগুলি হচ্ছে বাতিল। নাস্তিকতা হচ্ছে বাতিল, আল্লাহ দ্রোহিতা, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে কাজ করা আর মুখ খোলা, এগুলি হচ্ছে বাতিল। আর সত্য হচ্ছে আল্লাহ পাকের দ্বীন। যালিকা বিআন্নাল্লাহু আল হক, আল্লাহ পাক হক, আল্লাহ পাকের তৌহিদ হক, আল্লাহ পাকের দ্বীন হচ্ছে, দ্বীন ইসলাম হচ্ছে হক। আর শিরক, বিদআত আর যত রকমের মানুষের তৈরি মতবাদ রয়েছে সেগুলি হচ্ছে বাতিল, যতই সেগুলি জাঁকজমকপূর্ণ থাক না কেন। হক বাতিলের লড়াই থাকবে এবং এই লড়াইয়ের শেষ পরিণাম মুত্তাকি, আল্লাহ ভীরুদের সাথে আসবে। দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিনদেরকে, আল্লাহ ভীরুদেরকে সম্মানিত করেন। আর পরকালে একমাত্র নাজাতের উপায় হচ্ছে তাকওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব থেকে নাজাত পাবে, পরিত্রাণ পাবে একমাত্র ওই সব লোকেরা যাদের মধ্যে আল্লাহ ভীরুতা রয়েছে, আল্লাহ পাকের ভয়ে ভালো কাজ করেছে, আল্লাহ পাকের কাছে জবাবদেহি করতে হবে বলেই পাপের কাজ থেকে, অন্যায় থেকে বেঁচে থেকেছে। এর নাম হচ্ছে তাকওয়া। ওয়াসায়ুজান্নাবুহাল আতকা, আল্লাহ পাক বলছেন জাহান্নাম থেকে দূরে রাখা হবে, জাহান্নাম থেকে রক্ষা করা হবে, বাঁচিয়ে দেওয়া হবে আল আতকা, যারা আল্লাহ ভীরু, যারা অধিক আল্লাহকে ভয় করত, যারা অধিক পরিমাণে বেশি বেশি আল্লাহকে ভয় করত তাদেরকে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা মারইয়ামে আরো বলে সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাও ওয়া নাযারুয জালিমিনা ফিহা জাসিয়া,
যারা মুত্তাকি আল্লাহ ভীরু তাদেরকে আমি আল্লাহ নাজাত দেব, পরিত্রাণ দেব। ওয়া নাজারুজ জালিমিন, আর জালেমদেরকে জাহান্নামে লাঞ্ছিত করে ছেড়ে দেব। তাহলে তাকওয়া যাদের মধ্যে রয়েছে তাদের জন্য শুভ পরিণাম রয়েছে, উত্তম রেজাল্ট, ফলাফল রয়েছে দুনিয়াতেও। এর বাস্তব প্রমাণ হচ্ছে এই মুহররম মাস, এই বিশেষ করে মুহররম মাসের আশুরা 10 তারিখ। এই 10 তারিখে আল্লাহ পাক হক বাতিলের মাঝে ফয়সালা করেছেন। তার পূর্বে হক বাতিলের দীর্ঘদিন সংঘর্ষ, দ্বন্দ্ব, লড়াই চলতে থেকেছে। ফিরআউন বাতিলপন্থী, তার অনুসারীরা বাতিলপন্থী। হক আল্লাহর পক্ষ থেকে এসেছে মুসা আলাইহিস সালামের ওপর। মুসা আলাইহিস সালামের অনুসারী যারা তখনকার মুমিন, তারা তখন হকপন্থী। এই হক বাতিলের লড়াই চলতে থেকেছে। আর শেষ পরিণামে আল্লাহ পাক রব্বুল আলামিন হককে, সত্যকে বিজয় দান করেছেন। আর বাতিল কত শক্তিশালী ছিল, বাতিল কত শক্তিশালী ছিল চিন্তা করুন। সেই বাতিলকে আল্লাহ পাক রব্বুল ধূলিসাৎ করেছেন। হক এবং বাতিলের এই লড়াই, অর্থাৎ ফেরাউন আর মুসা, নাম বদলিল, এই ইতিহাস বারবার করে আসতেই থাকবে। নাম বদলে যাবে, আর মুসার নামে কোনো লোক আসবে না, আর ফেরাউনের নামে হয়তো কোনো লোক আসবে না, কিন্তু এইরকম ইতিহাস বারবার আসতে, নাম বদলে বদলে একই রকমের ঘটনার পুনরাবৃত্তি হতে থাকবে। এটা আল্লাহ পাকের সুন্নাত, সুন্নাতুল্লাহ, আল্লাহ পাকের সৃষ্টিগত নীতিমালা। হক বাতিল লড়াই সবসময় চলতে থাকবে, কিন্তু শেষ পরিণামে তাই হবে যা হয়েছিল মুসা আলাইহিস সালামের জন্য, আর যা হয়েছিল ফেরাউনের ভাগে যা এসেছিল তাই। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আসলেন, আসার পরে দেখলেন সহিহ বুখারীতে রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে, অনেকগুলি হাদিস রয়েছে এই মর্মে। ওয়াজাদাল ইয়াহুদা ইয়াসুমুনা আশুরা, ইহুদিদেরকে দেখলেন যে আশুরার দিনে মুহররমের 10 তারিখে রোজা রাখে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন যে মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনা, ই আবার কোন দিন যেই দিনে তোমরা রোজা রাখো, কি কারণে রোজা রাখো, এই রোজার কারণ বা কি, রহস্য বা কি? ইহুদিরা বলল হাযা ইয়াউমুন আযীম, এটা হচ্ছে আমাদের খুব বড় দিন, মহান দিন। অন্য হাদিসে রয়েছে হাযা ইয়াউমুন সালেহ, এটা আমাদের খুব শুভ দিন, খুব ভালো দিন, নেক দিন, ভালো দিন। ইয়াউমুন নাজ্জাল্লাহু ফীহি মূসা ওয়া কওমা, এমন এক দিন এই দিনটি যেই দিনে মূসা আলাইহিস সালামকে আর তার সম্প্রদায় বনি ইসরাইল, তখনকার মুমিন, তখনকার যুগে আল্লাহ পাক তাদেরকে ফাদ্দালনাহুম আলাল আলামিন, শ্রেষ্ঠত্ব দান করেছিলেন। তাদেরকে আল্লাহ পাক জুলম, অত্যাচার থেকে, জালেমের জুলম থেকে, আর জালেমের যে নির্যাতন চলছিল এই সমস্ত থেকে, তারা যে দুর্বল অসহায় ছিল, তারা যে গোলামির জীবন যাপন করছিল, এসব থেকে আল্লাহ পাক তাদেরকে নাজাত দিয়েছিলেন। আর নাজাত দিয়েছে আল্লাহ পাক তাদেরকে সমুদ্র পার করে সহিহ সালামত নিরাপদ, নাজ্জাল্লাহু ফীহি মূসা কওমা ওয়া গাররাকা ফিরআউন ওয়া কওমা, আর ফিরআউন আর ফিরআউনের সম্প্রদায় কিবতীদেরকে, এদেরকে আল্লাহ পাক ডুবিয়ে ধ্বংস করেছেন, পানিতে নিমজ্জিত করে আল্লাহ পাক ধ্বংস করেছেন। মূসা আলাইহিস সালাম যখন লোহিত সাগরের একটা অংশ পার করে ময়দানে আসলেন, বলছেন, ইহুদিরা বলছে, এই হাদিসে রয়েছে, ইহুদিদের বক্তব্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে, ফাসামাহু মূসা শুকরান লিল্লাহ, মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের শুকরানা স্বরূপ তখন রোজা রাখলেন, সিয়াম পালন করলেন। ফানাহনু নাসুমহু, তাই আমরাও রোজা রেখে আসছি। মূসা আলাইহিস সালাম রোজা রেখেছিলেন, আমাদের পূর্বপুরুষরা মূসা আলাইহিস সালাম অনুসারী যারা ছিল, সাথী সঙ্গী ছিল, তারা রোজা রেখেছিল, আর আমরাও এই রোজা রাখি। তাহলে এই রোজা রাখার রহস্য হচ্ছে যে আল্লাহ পাক মুমিনদেরকে, আর মুমিনদের ইমাম রাসূল মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক সম্মানিত করেছিলেন, বিজয় দান করেছিলেন। তো এই দিনটি হচ্ছে বিজয় দিবস, খুশির দিবস উম্মতে মুসলিমার জন্য। কারণ মুসলিম উম্মত যখনকারই হোক না কেন একটি উম্মত। মূসা আলাইহিস সালামের সাথে আমাদের সম্পর্ক বনি ইসরাইল চাইতে বেশি। কারণ এই কথাই বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন তারা বলল যে আমরা এই জন্য রোজা রাখি, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, নাহনু আহাক্কু ওয়া আওলা বিমূসা মিনকুম, আমাদের সম্পর্ক মূসা আলাইহিস সালামের সাথে তোমাদের চাইতে বেশি রয়েছে। আমরা মূসা আলাইহিস সালামের অধিক নিকটবর্তী তোমাদের চাইতে। তোমরা তো মূসা আলাইহিস সালামের নামকে ভেঙে খাও, কিন্তু মূসা আলাইহিস সালামের দিন থেকে সরে গিয়ে শিরক কুফরিতে লিপ্ত হয়েছে, তাওরাতকে বিকৃত করেছে, ধর্মকে বিকৃত করেছে। মূসা আলাইহিস সালামের ধর্মে যেসব শিরকি কুফরি ঢুকিয়েছে তার একটি ছিল ওজাইর আল্লাহর পুত্র, আর আল্লাহর পুত্র সাব্যস্ত করা, আল কুফরি, শিরক, আল্লাহর সাথে শরীক স্থাপন করা। এই ছিল ইহুদিদের আকীদা।
এছাড়া বহু ভ্রান্ত আকীদা এবং বিভিন্ন পাপে তারা ডুবে গিয়েছিল এই জাতি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই উৎস থেকেই দিন নিয়ে এসেছেন যে উৎস থেকে মুসা আলাইহিস সালাম তাওরাত নিয়ে এসেছেন। অর্থাৎ তাওরাত আল্লাহ পাকের বিধান, আল্লাহর পক্ষ থেকে তিনি রাসূল হয়ে এসেছিলেন। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পক্ষ থেকে রাসূল, ওহী ভিত্তিক রাসূল হয়েছেন। নাহানু আহাক্কু ওয়া আউলা বে মুসা মিনকুম, আমাদের সম্পর্ক মুসা আলাইহিস সালামের সাথে তোমাদের চাইতে বেশি রয়েছে। ফাসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রোজা রাখতে শুরু করলেন এই আশুরার দিনেও। আমারা বে সিয়ামিহি, আর সাহাবীদেরকে বললেন যে তোমরাও রোজা রাখো। এই রোজা রাখা শুরু করলেন। তার রোজা রাখার কারণ স্পষ্ট হয় এই হাদিস থেকে যে রোজা এই জন্য রেখেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আল্লাহ পাকের শুকরিয়া। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেছেন মুসা আলাইহিস সালাম, আমরাও আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেছি। কারণ মুমিনদেরকে আল্লাহ পাক এই দিনে সম্মানিত করেছেন। আর মুমিনদের শত্রু, আল্লাহর দিনের শত্রু, আল্লাহ পাকের শত্রু ফিরআউন এবং ফিরআউনের অনুসারীকে আল্লাহ ধ্বংস করেছেন। কাফেরদের ধ্বংসের দিবস আর মুমিনদের সম্মানের দিবস, বিজয় দিবস, এই জন্য সে রোজা। তাহলে শুকরানা রোজা। মুসা আলাইহিস সালাম শুধু যদি রোজা রাখতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না রাখতেন, তাহলে আমরা রাখতাম না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু রেখেছেন, সেই জন্য আমাদের জন্য এই রোজা হচ্ছে সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলা হলো যে ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াউমুন তুআযযিমুহুল ইয়াহুদ, এই এমন একটা দিন যেই দিনের ইহুদিরা বড় সম্মান শ্রদ্ধা করে, তাদের খুব মোবারক দিন, এটা তাদের খুব পবিত্র দিন, শুভ দিন। এই দিনের তাজিম করে ইহুদিরা, আর আমরাও সেই দিনে রোজা রাখবো, তো তাদের মোকাল্লেদ হয়ে যায় না? তাদের অন্ধ অনুসারী আমরা হয়ে যাই না? কেমন কথা হয়ে গেল। আর অন্ধ অনুসরণ, তাও আবার কাফের অন্ধ অনুসরণ, বড় আপত্তিকর। আর দিনে ইসলামের একটি নীতিমালা হচ্ছে যে কাফের বিরোধিতা করা ধর্মীয় ক্ষেত্রে। এটা হচ্ছে আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা বহু বিষয়ের ক্ষেত্রে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লাইন বাকিতু ইলা কাবিন লা আসুমান্না তাসে, আগামী বছর যদি আমি সহি সালামত বেঁচে থাকি, তাহলে 10 তারিখের সাথে 9 তারিখে রোজা রাখবো। 10 তারিখের সাথে 9 তারিখে রোজা রাখবো। এর মাধ্যমে ইহুদিদের বিরোধিতা হয়ে যাবে। বিরোধিতা করতে হবে, কিন্তু বিরোধিতা করতে গিয়ে আমরা নেক কাজ কমিয়ে দেব না, এটা তরিকা শেখাননি। কারণ বিরোধিতার আর একটা পন্থা ছিল যে ওরা রোজা রাখে যখন বললে তো আমরা রাখবো না, কিন্তু আমাদের নেক কাজে অংশ নেওয়া কমে যাবে। তাহলে বোঝা গেল যে নেকির কাজে হাত বাড়াবো না, নেকির কাজ থেকে হাত গুটিয়ে নেব, দিয়ে বিরোধিতা করব, এইটা ভালো তরিকা নয়। এই তরিকা শেখাননি। বা নেকির কাজ করব, অতিরিক্ত আরো নেকি করব, তার মাধ্যমে বিরোধিতা করব। তারা একদিন রোজা রাখে, আমরা 2 দিন রোজা রাখবো। এই মর্মে আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে সবচাইতে উত্তম রোজা হচ্ছে এই ক্ষেত্রে 3 দিন রোজা রাখা। তিনি ওই হাদিসটার ভিত্তিতে যে তোমরা ইহুদিদের বিরোধিতা করো, খালিফুল ইহুদ, তারা ফাইন্নাহুম ইয়াসুমুনা ইয়াওমান, তারা একদিন রোজা রাখে, সুমু ইয়াওমান ক্বাবলাহু ওয়া ইয়াওমান বাদাহু, তোমরা একদিন আগে রোজা রাখো, একদিন পরে রোজা রাখো। তিনি বলছেন যে 3টি স্তর রয়েছে আশুরা রোজার। সবচাইতে ভালো হচ্ছে কেউ যদি 3 দিন রোজা রাখে, 9, 10, 11 তারিখ। এতে আর একটা ফায়দা রয়েছে যে চাঁদ দেখতে গিয়ে অনেক সময় ভুল হইতে পারে মানুষের, চাঁদের সংবাদ পেতে গিয়ে ভুল হইতে পারে। তাহলে 9, 10, 11 রাখলে 10 তারিখ আসল রোজাটা আপনি নিশ্চিত পেলেন। আপনি 3 দিন রোজা রাখে আর একটি যে ফায়দা রয়েছে সেটা হচ্ছে যে 3 দিন রোজা রাখলে মাসে 3টা রোজার যদি আপনার অভ্যাস নাও থাকে, এই মাসটাতে যেন 3টা রোজা রেখে 3 10 30 গোটা মাসের সওয়াব পেলেন। মাসে 3টা রোজা রাখা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, সেটা ওই দিক থেকেও পুরা হইল, এই ফায়দাও রয়েছে। তারপরে বলছেন, তারপরে দ্বিতীয় স্তর হচ্ছে রোজার 2 দিন রোজা রাখা, সেটা হচ্ছে 9 আর 10। এটাই হচ্ছে উত্তম। ওয়া আলাইহি আকসারুল আহাদিস, অধিকাংশ হাদিসগুলি এইরকম ভাবে এসছে 9 তারিখ আর 10 তারিখ, 9 তারিখ আর 10 তারিখ। তার সবচেয়ে উত্তম হচ্ছে 2 নম্বরে 3 দিন যদি না রাখেন, 2 দিন রাখেন, তো 9 তারিখ 10 তারিখ রাখা। 9 তারিখ 10 তারিখ এই বছরে এই মাসে পড়বে আগামী রবিবার আর সোমবার। রবিবারে রোজা থাকবেন, শনিবারের দিন গিয়ে আর রাতে সাহারি খেয়ে, আর সোমবার হচ্ছে আশুরা 10 তারিখ, সোমবারে রোজা রাখবেন। আর যদি কারো পক্ষে এরকম সম্ভব না হয়, তাহলে তার জন্য জায়েজ রয়েছে 10, 11 রোজা রাখা, তার মাধ্যমে ইহুদিদের বিরোধিতা করা। তারপরে তিনি বলছেন তৃতীয় স্তর হচ্ছে রোজার শুধু আশুরার দিনে রোজা রাখা, যেটা অনেকে অপছন্দ মনে করে যে ইহুদিদের অনুকরণ হয়ে গেল। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে যেহেতু রেখেছেন, যার ফলে এটা জায়েজ রয়েছে। ওলামারা বলছে যে বিনা কোনো আপত্তিতে একদিনও কেউ যদি রোজা রাখতে পারে, তার জন্য জায়েজ রয়েছে শুধু একদিন রোজা রাখা। কেউ যদি শুধু সোমবার রোজা রাখে, সেটাও তার জন্য জায়েজ, এবং সেও সর্বনিম্ন নেকি, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সওয়াবের কথা,
আশুরার রোজার ক্ষেত্রে সেটা পাবে, কারণ আশুরা মানে 10ই মুহররম, 10 মুহররমের রোজা বা সিয়াম সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হয় সইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সিয়ামে আশুরা রোজা সম্পর্কে, যে এর ফলাফল কি, এর সওয়াব কি, নেকি কি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, সহিহ মুসলিমের হাদিস, আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা, আমি আল্লাহ পাকের কাছে আশা রাখি যে গত 1 বছরের গুনাহ মাফ হবে, গত 1 বছরের গুনাহ মাফ হবে, সেটা আশুরার রোজার উপর। আর সুতরাং এইভাবে রোজা রাখবেন, 3 দিন রাখলে সবচাইতে ভালো, না হলে 2 দিন রাখলে 9 আর 10 তারিখ রাখবেন। আর যদি কেউ না পারেন কমপক্ষে 1টি রোজা রাখার চেষ্টা করবেন। এই মর্মে অনেক হাদিস রয়েছে। রোজা রাখার কারণটা আমরা জানতে পারলাম, সহি কারণ। আমাদের সমাজের লোকেরা অনেকে রোজা রাখে কিন্তু মনে করে যে এই আশুরা রোজা কেন, এই জন্য যে এটা শোকের দিবস, শোকের দিবস। রোজা যদিও রাখলেন, 2 জন রোজা রাখলেন, একজনের নিয়ত হচ্ছে এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন, আর রেখেছেন কেন, মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বিজয়ী করেছেন, ফেরাউনকে আল্লাহ ধ্বংস করেছেন, সেই জন্য রোজা। তাহলে সে সুন্নতি রোজা রাখলো, সে সওয়াব পাবে, এর প্রতিদান পাবে। আর আরেকজন সেই দিনেই রোজা আশুরা রোজা রাখলো, কিন্তু তার নিয়তে আছে রোজা কেন, এই জন্য এইটা শোকের দিবস, আর এই দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় নাতি হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, সেই জন্য রোজা রাখছি। তাহলে সেই ব্যক্তি রোজা রেখেও কিছুই পাবে না, বরং গুনার বোঝা পাবে। আমিলাতুন নাসিবা তাসলা নারান হাবিয়া। আল্লাহ পাক বলছেন যে অনেকে আমল করবে, কর্ম করবে, নাসিবার কঠোর পরিশ্রম করবে, কর্ম করবে, রোজা রাখবে, ইবাদত বন্দি করবে, তারপরেও তাসলা নারান হামিয়া, জ্বলন্ত উত্তপ্ত আগুনে প্রবেশ করবে। তারা, এর তাফসীর হচ্ছে যারা ভ্রান্ত পথে নেকি চাইবে, ভুল পথে নেকি চাইবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের প্রায় 60 বছর পরে, ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে 50-60 বছর পরে ঘটনা ঘটছে হোসেন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের। তাহলে তখন আবার রোজা শুরু হলো কি করে? রোজা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা আসতেই শুরু হয়েছে, আশুরা রোজা। আর তখন থেকে কি উদ্দেশ্যে রোজা তা শুরু হয়েছে। আপনি যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নিয়তে রোজা রেখেছেন, যে উদ্দেশ্যে রোজা রেখেছেন, যে কারণে রোজা, সেই কারণটাকে বাদ দিয়ে আপনি নতুন কারণ তৈরি করে নেন, যেটা 50-60 বছর পরে আসলো। এই দিনে আরো বহু ঘটনা ঘটতে পারে, আজকেও ঘটতে পারে, আগামীতেও কোন মানুষের জন্য বা মুসলিম উম্মাতের বড় কোনো ঘটনা এই দিনে ঘটতে পারে। তার জন্য কি কারণ চেঞ্জ হয়ে যাবে? না, এইরকম একটা ঘটনা ঘটেছে, সেই জন্য আমরা এই দিনে এই কাজটা করছি। এর নাম কি ধর্ম? না, এর নাম বিদআত। সুতরাং নিয়তের পার্থক্যে একটি কাজ অনেক সময় নেকি হয়, আবার ওই কাজটি একই কাজ করে গুনাহ হয়। ইন্নামাল আমালু বিন্নিয়াহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সমস্ত আমল নির্ভর করে নিয়তের উপর, আপনার অন্তরের সংকল্প। নিয়ত যদি থাকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন, সেই জন্য আশুরা রোজা রাখছি, তাহলে ঠিক আছে। আর এই ইতিহাস জানেন আর নাই জানেন যে এই দিনে মূসা আলাইহিস সালাম বিজয়ী হয়েছেন, ফেরাউন ধ্বংস হয়েছে, ইতিহাস জানেন আর নাই জানেন, আমার নবী রোজা রেখেছেন, আমি রোজা রাখছি, যথেষ্ট আপনার জন্য। ইন্নামাল আমালু বিন্নিয়াহ, আপনার নেকি পাওয়ার জন্য। কিন্তু যদি আপনার নিয়ত থাকে যে আপনার খুব নলেজ আছে যে হ্যাঁ এই দিনে হোসেন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন, ঘটনাও জানেন আপনি, আর এই জন্য রোজা রাখছি, তাহলে ইন্নামাল আমালু বিন্নিয়াহ, ভ্রান্ত উদ্দেশ্যে আপনি রোজা রাখছেন, সেই জন্য আপনার এই ভ্রান্ত উদ্দেশ্য থাকার কারণে, ভ্রান্ত নিয়ত থাকার কারণে কোনো সওয়াব পাবেন না, গুনাহগার হবেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন যে কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, যারা আমল করেও বড় ক্ষতিগ্রস্ত, ওদের সম্পর্কে বলে দেব কি ওরা কারা? আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যারা মেহনত করেছে ভ্রান্ত পথে। দাল্লা সাইয়ুহুম, যাদের মেহনত হয়েছে ভুল পথে, রোজা রেখেছেন কিন্তু ভুল পথে রোজা রেখেছেন, ভুল নিয়তে রোজা রেখেছেন, ভুল উদ্দেশ্যে রোজা রেখেছেন। ওয়াহুম ইয়াহসাবুন, কিন্তু তাদের ধারণা ছিল যে আন্নাহুম ইহসিনুনা সুন্নাহ, খুব ভালো কাজ করছে, আমরা সবচেয়ে বেশি মহব্বত করি, আমরা সবচেয়ে বেশি নেক কাজ করি, আমরা সবচেয়ে বেশি ধার্মিক, আমরা সবচেয়ে বেশি সহি তরিকায় রয়েছি, এইরকম ধারণা। তারপরেও তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আমল করে। একজন ডিউটি করলো না, বেতন পেল না, ক্ষতিগ্রস্ত। আর একজন ডিউটি করেও বেতন পেল না, অধিক ক্ষতিগ্রস্ত। ইবাদত বন্দেগী করলেন, ফরজ ওয়াজিব সুন্নাত নফল, আশুরা রোজা রাখলেন, আর কিছুই পেলেন না। বিল আখসারিন আমালা, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। আল্লাহ পাক যেন এই বিষয়গুলো বুঝার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনে বিজয় দান করেছে, এই দিনে শোক হয়েছে। আর এইরকম শোক, বহু শোক হতে পারে, এর চাইতে বড় শোক কি আর
মুসলিম উম্মতের হয়নি? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা হামজা রাদিয়াল্লাহু সাইয়্যিদুশ শুহাদা, তার শাহাদাতের দিনটা ওহদের দিন, তিনি না 70 জন সাহাবী শহীদ। এটা কি শোকের দিন ছিল না? এই শোকের দিন আবার কি করছেন? কোন মাতমটা করছেন? কোন শোক করছেন? শোক করছেন কি? কারণ ইসলামে 3 দিনের বেশি কারো উপর শোক করা নেই। একমাত্র স্ত্রী স্বামীর উপর 4 মাস 10 দিন করবে, যে আল্লাহ পাক কোরআনে এখানে বলেছেন। তারপরে আর শোক করা জায়েজ নয়। 4 মাস 10 দিন পরে স্বামীর জন্য শোক করবে, তাও জায়েজ নয়। আর আপনি আপনার বাপের জন্য, মায়ের জন্য, ভাইয়ের জন্য, বোনের জন্য, স্ত্রীর জন্য শোক করবেন 3 দিন। 3 দিনের বেশি শোক করা জায়েজ নয়। তাহলে 3 দিন পরে কারো শোক জায়েজ নয়, আর কিয়ামত পর্যন্ত শোক আর মাতম হতে থাকবে। এর নাম কি ইসলাম? এই জন্য ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে এই আশুরাকে নিয়ে 2টো জাতি পথভ্রষ্ট হয়েছে, আর একটি জাতি হকপন্থী সত্যের উপর অটল রয়েছে। 3 ফিরকা হয়েছে, 3 দল হয়েছে। একটি দল হকপন্থী, 2টি দল বাতিলপন্থী। এক দল এই দিনটিকে খুশির দিবস মনে করে আর এখনো খুশি করতে থাকে। রোজা রাখা মানে খুশি নয়, রোজা রাখা মানে খুশি না, শুকরানা রোজা রাখি, কিন্তু এই দিনে আমরা ধুমধাম করি না, এই দিনে আমরা খুশি উৎসব করি না, এই দিনে ভালো ভালো খাবার খাই না, এই দিনে ভালো ভালো পোশাক পরে আমরা আমোদ ফুর্তি করি না, যেমন ঈদুল ফিতর, ঈদুল আজহাই করি না। বৈধ আমোদ ফুর্তিও করি না, আর অবৈধ আমোদ ফুর্তিতে যে কোনো সময় জায়েজ নাই। একদল গোমরা হয়েছে এই দিনকে খুশির দিবস মনে করে, আর এই মর্মে তারা কিছু জালজয়ী হাদিস গড়েছে তাদের পূর্বপুরুষরা, আর সেগুলো আমল করে। আশুরার দিন আমাদের দেশে অনেক লোককে দেখা যায় বাড়িতে ভালো ভালো মিষ্টি তৈরি করা, ভালো ভালো খাবার তৈরি করা, পোলাও, মুরগা, মুসাল্লাম ইত্যাদি, আর ছেলে মেয়েদেরকে ভালো ভালো কাপড় দেওয়া, পোশাক দেওয়া, এইগুলি করে। আর একটা যেই ভিত্তিহীন হাদিসের উপর আমল করে মনে করে যে এটা এই দিনে যদি বেশি বেশি ছেলে মেয়েকে ভালো ভালো খাওয়ায় আর ভালো ভালো পড়ায়, সারা বছরে কি ওয়াসা আল্লাহ আলাই আলহি, আল্লাহ পাক বরকত দেবেন। জাল কথা, মিথ্যা কথা। এইটা এক লোকেরা পেশাব দিয়ে পেশাবকে সাফ করতে চেয়েছে, অথবা পেশাব দিয়ে পায়খানাকে তারা সাফ করতে চেয়েছে। যখন দেখলো যে এরা শোক মাতম করেছে, তোরা শোক মাতম করবি, আমরা খুশি করব। ওরা এক গুমরাহিতে রয়েছে, এরা আর এক গর্তে গিয়ে আছাড় খেয়ে পড়লো। এই নাসেবি দল এরা গুমরা হয়েছে, এই দিনকে খুশি আর দিন উৎসবের দিন হিসাবে পালন করে। একদল গুমরা ডান দিকে, বাম দিকে আর একটা দল গুমরা হয়েছে। এই দিন বড়ই শোকের দিন, মাতমের দিন, দুঃখের দিন, কষ্টের দিন। কি জন্য? যে এই দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি শহীদ হয়েছেন, আর তার সাথে তার পরিবারের ছোট বড় অনেকে শহীদ হয়েছে। এই দিনটা বড় আমাদের জন্য দুর্দিন ইত্যাদি। সেই জন্য শোক, মাতম, আর বুক চাপড়ানো, আর রক্তে রক্তিত হয়ে যাওয়া, আর কত কি তারা করে থাকে। এই আর এক দল গোমরা হয়েছে। এই 2টো দল গোমরা। আহলে সুন্নাত ওয়াল জামাত, যারা কোরআন সুন্নাহর অনুসারী, তারা এর মাঝামাঝি। এই দিনকে ঈদ উৎসবের দিনও মনে করে না, আর এই দিনকে শোক মাতমের দিন মনে করে না। এই দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম পালন করেছেন, তাই সিয়াম পালন করে। আর সিয়াম পালনের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, ইত্তেবার নিয়ত করে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জন্য রোজা রেখেছেন? এই দিনটি হচ্ছে হকের বিজয়ের দিন, আর বাতিলের ধূলিসাৎ হওয়ার ধ্বংসের দিন। আল্লাহ পাক বাতিলকে ধ্বংস করেছেন এই দিনে। আমরা এই দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে রোজা রেখে থাকি। এইভাবে আশুরার দিনটিতে যা পালন করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল যা তোমাদেরকে দিয়েছেন তা তোমরা নাও, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। আল্লাহ পাক রব্বুল কিভাবে ফিরআউনকে ধ্বংস করলেন, আর কিভাবে আল্লাহ পাক সম্মানিত করলেন মূসা আলাইহিস সালামকে, তার জাতিকে, এই বিষয়গুলি কোরআনে কারীমে বিভিন্ন সূরায় তুলে ধরা হয়। তার মধ্যে বিশেষ করে সূরা কাসাস, সূরা কাসাসে আল্লাহ পাক কয়েকটি আয়াতে এই চিত্রটাকে এত সুন্দর করে পেশ করেছেন। আল্লাহ পাকের সব কথাই সুন্দর। ওয়া নুরিদু, আল্লাহ পাক বলছেন যে ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, ফিরআউন নিজেকে পৃথিবীতে তার দেশে খুব বড় মনে করেছিল, উঁচা মনে করেছিল। আলা ফিল আরদ ওয়া জাআলা আহলাহা শিয়াআন, আর সেই দেশবাসীকে ডিভাইড করে রেখেছিল, বিভক্ত করে রেখেছিল। কারণ এটা একটা রাজনীতি, এটা হচ্ছে একটা পলিটিক্স, যে আপোষে লড়িয়ে দাও আর আমার নেতৃত্বটা মজবুত রাখো। এরা যদি আপোষে এক হয় তাহলে আমার অসুবিধা আছে,
এটা একটা তরিকা, যে এই তরিকাটা ইংরেজরা 250 বছর ধরে ভারতে চালিয়ে গেছে। মুসলিমদেরকে লড়িয়ে রাখো, বিভিন্ন ফিরকা কাদিয়ানি পয়দা করে আর বেরলভি পয়দা করে আর এই সুফিদেরকে পয়দা করে এদেরকে বাড়িয়ে আর তারপর হিন্দু মুসলিম ডলিয়ে এইভাবে ডিভাইড অ্যান্ড রোল তারা করে গেছে। তো এটা ছিল পলিসি, এটা ফেরাউনি পলিসি, জি এটা ইহুদিদের পলিসি, ফেরাউনদের পলিসি। এটা হচ্ছে আজকাল আন্তর্জাতিক পলিসি চলছে, যে আপোষে লড়িয়ে রাখা শুধু। ওয়াজাল আহলাহা শিয়ান ইয়াস্তাযিফু তায়ফাতাম মিনহুম, তাদের এক দলকে বড়ই দুর্বল করে রেখেছিল, গোলাম বানিয়ে রেখেছিল। আবনাআহুম ওয়া ইস্তাহি নিসাআহুম, তাদের ছেলে সন্তানদেরকে সবগুলিকে জবাই করত, আর তাদের মেয়েদের সন্তানদেরকে রাখতো যাতে করে এরা সেবায় লাগে, ফেরাউনের এবং ফেরাউনের দলবলের সেবা করে, ঘরের দাসী হয়। এই গোলামীর জীবন যাপন করছিল বনি ইসরাইলরা। ওই সময় আল্লাহ পাক নবী মুসা আলাইহিস সালামকে রাসূল করে তাওরাত দিয়ে পাঠালেন। আল্লাহ পাক বলছেন, ওয়ানুরিদু আন নামুন্না আলাল লাযিনা ইসতুযিফু ফিল আরদ, আমি চাইলাম, ফেরাউন কি চেয়েছিল আর আমি কি চাইলাম। আল্লাহ বলছেন, ওয়ানুরিদু আন নামুন্না আলাল লাযিনা ইসতুযিফু ফিল আরদ, আমি চাইলাম অনুগ্রহ করতে ওই সব লোকদের উপর যাদেরকে পৃথিবীতে দুর্বল করা হয়েছিল, দুর্বল মনে করা হয়েছিল। এরা আমাদের চিরকাল গোলামি করতে থাকবে, এটাই ছিল আশা ফেরাউনের, যে এরা এদের গোলামি ছাড়া আছে কি, এরা আমাদের গোলাম, এরা আমাদের দাস দাসী। আর আমি চেয়েছিলাম ওয়ানাজআলহুম আইম্মা ওয়ানাজআলহুমুল ওয়ারিসিন, আর এদেরকে আমি ইমামত নেতৃত্ব দিতে চেয়েছিলাম, আর এদেরকে আমি জমিনের উত্তরাধিকারী বানাতে চেয়েছিলাম, মালিক বানাতে চেয়েছিলাম। ফেরাউনকে ধ্বংস করে দিয়ে জমিনের মালিক বানাতে চেয়েছিলাম, বাইতুল মুকাদ্দাসের মালিক এদেরকে বানাতে চেয়েছিলাম, বনি ইসরাইলকে, মুসা আলাইহিস সালামের অনুসারীদেরকে। ওয়ানাজআলহুমুল ওয়ারিসিন ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুম মিনহুম মা কানু ইয়াহজারুন, আর ফেরাউনকে, আর ফেরাউনের প্রধানমন্ত্রী হামানকে আর ওর সেনাবাহিনীদের সেনাবাহিনীকে এমন কিছু দেখাতে চেয়েছিলাম যা থেকে তারা অগ্রিম সতর্ক ছিল। সতর্ক কি ছিল? তাদেরকে জ্যোতিষী বলেছিল যে এমন এক বালক পয়দা হতে যাচ্ছে বনি ইসরায়েল বংশে, সেই বালকের হাতে আপনার দেশের পতন ঘটবে, আপনার ক্ষমতার পতন ঘটবে, আপনাকে কিন্তু ধ্বংস করবে। কত যে ছেলে জবাই করেছে, কত যে ছেলে জবাই করেছে, এই ভয় ছিল। আল্লাহ পাক বলছেন, যাকে ভয় করতো সেখানে আমি পৌঁছাতে চাই, তাকে দেখিয়ে দিতে, নরিয়া ফিরাউন, ফিরাউনকে দেখিয়ে দিতে চাই, ও হামান, হামানকে দেখিয়ে দিতে চাই, ও জুনুদ আহমাদ, এদের সেনাবাহিনীদেরকেও দেখিয়ে দিতে চাই, মিনহুম মা কানু ইয়াহজারুন, যা থেকে সতর্ক সাবধান ছিল আর সতর্কতার কারণে এদেরকে জবাই করেছে, তা আমি চাক্ষুষ দেখিয়েও দিতে চাই। আল্লাহ পাক দেখিয়ে দেয়, এমন ভাবে দেখান আশ্চর্য হয়ে যাবেন, কল্পনার বাইরে, যে ফিরাউনের বাড়িতে আবার ওই ছেলে মানুষ হচ্ছে, সবগুলি ছেলে। এই একটা ছেলেকে মারার জন্য হাজার হাজার, কত হাজার যে ছেলেকে জবাই করেছে, আর সেই ছেলেকে আবার বাড়িতেই লালন পালন করেছে ফেরাউন। আল্লাহ পাক মানুষের অন্তরের মালিক, আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছুর মালিক। আল্লাহ পাক রব্ব যখন কোনো কিছু করতে চান মানুষকে তখন ভুলিয়ে দেন। এত সতর্ক থাকা সত্ত্বেও নিজের ঘরে মানুষ হচ্ছে মুসা আলাইহিস সালাম। চিন্তা করুন, এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনকে এবং ফেরাউনের যারা অনুসারী ছিল বাতিলপন্থী তাদেরকে ধ্বংস করেছেন এই দিনে। আর এই দিনে আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে, মুসা আলাইহিস অনুসারী মুমিনদেরকে আল্লাহ পাক সম্মানিত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দিনের উপর আমরাও যদি অটল থাকি, আর আমরা আমাদের মুসলিম সমাজ দিন থেকে অনেক দূরে সরে গেছে, যারা দিন পালন করছে তাদের অধিকাংশ দিন হচ্ছে শিরক বিদআতের দিন, আর অধিকাংশ মুসলিম দিনেই নেই, নামাজেই নেই। আল্লাহ পাক এই জন্য লাঞ্ছনা চাপিয়ে দিয়েছেন, বাতিল পন্থীকে হকপন্থী মুমিনদের উপর চাপিয়ে দিয়েছেন। আল্লাহ পাকের ওয়াদা রয়েছে যে তোমরা ফিরে আসো, আমি রহমত নিয়ে ফিরে আসবো, তোমরা ফিরে আসো, আমি তোমাদের জন্য বিজয় নিয়ে ফিরে আসবো, তোমরা ফিরে আসো, তোমাদের গোনা খাতা ভুল ভ্রান্তি অতীতের আমি মাফ করে দেব। এসব কথা কোরআনে কারিমে বহু রয়েছে। এবং আল্লাহ পাক ওয়াদা করেছেন, ওয়ালাকাদ সাবাকাত কালিমাতুনা লিইবাদিনাল মুরসালিন, আমি প্রত্যেক রাসূলের সাথে আমার অগ্রিম একটা চুক্তি রয়েছে। আল্লাহ বলছেন, কথা রয়েছে, ইন্নাহুম লাহুমুল মানসুরুন, যে নিঃসন্দেহে তাদেরকে সাহায্য করা হবে, এরা সাহায্য প্রাপ্ত হবে, এরা বিজয়ী হবে। ওয়া ইন্না জুনদানা লাহুমুল গালিবুন, আর আল্লাহ বলছেন আমার সেনাবাহিনী অবশ্যই বিজয়ী হবে। আল্লাহর সেনাবাহিনী হইতে হবে, বেনামাজি আল্লাহ পাকের সেনাবাহিনী, কবর মাজার পূজারী আল্লাহ পাকের সেনাবাহিনী, শিরক বিদআতকারী আল্লাহ পাকের সেনাবাহিনী, হ্যাঁ, ধর্মের নামে রসুলের তরিকা বাদ দিয়ে নতুন নতুন কাজ করে আল্লাহ পাকের সেনাবাহিনী আর রসুলের অনুসারী,
তাহলে আল্লাহ পাক কি করে সাহায্য করবেন? আল্লাহ পাক যেন আমাদের বুঝার তৌফিক দান করেন, দ্বীনের দিকে ফিরে আসার তৌফিক দান করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শের দিকে ফিরে আসার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন দুনিয়াতে আমাদেরকে সফলতা দান করেন, দুনিয়াতেও আল্লাহ পাক সম্মানিত করেন, আখিরাতে আল্লাহ পাক জান্নাত দিয়ে সম্মানিত করেন, জাহান্নামের আযাব থেকে আমাদেরকে রক্ষা করেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।